ডিজে বাপি প্রেজেন্টেশন। আঙুর আপেল কিনে নিয়ে এসে বলে, এই খোকা, এই খুকু, তোদের জন্য আঙুর আপেল কিনে নিয়ে এসেছি। হাতে দিল, আমরা অর্ধেক খেয়ে ফেলে দিলাম, মা বাবা গুড়িয়ে গুড়িয়ে খেলো। তাই যখন আগুন দেওয়ার সময় হবে দেখবেন আমার যেটা হয়েছিল, তিনবার করে আগুন দেওয়ার সময় আমি অচেতন হয়ে পড়ে যাই। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বড় ছেলের এই হবে, এইটাই পেটবিধির নিয়ম। তারপরে কি হলো ভক্তমণ্ডলী শুনুন, চিতায় তুলে দিলেন। চিতায় তুলে দেওয়ার পর দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে যখন জ্বলছিল তখন সবাই বলে, মার মার মার, ওর মাথাটা ফাটিয়ে দে। এবার বলুন, চিতায় যখন দাউ দাউ করে জ্বলছিল কেন মাথাটা ফাটিয়ে দিল? শুনে নিন, এই দেহটা দিয়েছিল বাবা। চারটি উপাদান। প্রথমে দিয়েছিল অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে মর্যা, তারপরে কেশ আর নখ, এই হাত দুটো হাতিয়ার। তাই ভক্তমণ্ডলী, এই যে দামি ঘর বেঁধেছেন, ইটগুলো ছড়িয়ে ছড়িয়ে দিন, দেখবেন লোহা দেখতে পাবেন। ওই লোহা স্ট্রাকচারে ঘরটা দাঁড়িয়ে আছে। তাই এই যে হাড় কখনো বাবা দিয়েছে, তার জন্য কখনো নাচছি গাইছি, হাত তুলছি বাবার জন্য। তাই এক বেলা খাবেন, এক সন্ধ্যে খাবেন, কোনদিন বাবাকে বাদ দিয়ে নয়। ভক্তমণ্ডলী মায়েরা, কোনদিন যদি আমি ক্ষমতা পাই, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, প্রথমে কি ভাঙবো জানেন? আমি বৃদ্ধাশ্রমগুলো ভেঙে দেব। আমার কলকাতায় এখন আমি থাকি বৃদ্ধাশ্রমের পাশে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা নাতি নাতির জন্য কাঁদছে, খোকাকে দেখার জন্য কাঁদছে। এই যে বাবার চোখের যদি জল পড়ে, আপনি একদিন বাবা হবেন, বৃদ্ধ হবেন, ভক্তমণ্ডলী সেদিন আপনার চোখে জল থাকবে না, গাল দিয়ে শুধু রক্ত পড়বে। এই ভুলটা করবেন না। এত ক্ষমতা বাবা দিয়েছে। তারপরে মা দিল চারটে, কি কি? রস, রক্ত, তারপর তারপর দিল ভক্তমণ্ডলী মাংস, মানে মেদ, মেদ আর মাংস, চর্বি আর মাংস, বুঝতে পারছেন? তাই যে যত মায়ের দুধ খাবে তার স্বাস্থ্য, তার বুদ্ধি, তার মেধা, তার ধৈর্য বেশি হবে। তাই আজকের আপনারা যারা বসে আছেন, যারা হরিনাম শুনতে এসেছেন আমার মায়েরা, আমি আপনাদের অন্নপূর্ণা বলে শতবার প্রণাম করি। জেনে রাখবেন, এই মাতৃদুগ্ধ নিজের চেহারাটাকে ঠিক রাখতে গিয়ে অনেকে মাতৃদুগ্ধ সন্তানকে দিচ্ছেন না। মায়ের কোলে শিশুর হাসি চাঁদকে হার মানিয়ে দেওয়া যায়। তাই ভালো করে শুনে রাখবেন, যে গাছের ফল ভালো নয় সে গাছের চারা কেউ রাখবে না। তাই মাতৃস্তনদন্ত আপনার শরীর চায় যাও। আপনার সন্তান যদি বিদ্যাসাগর হয়, বিদ্যাসাগরের মাকে সবাই মনে রাখবে, মনে থাকবে। মা দিল চারটে, ভগবান দিলেন 10টা। কি কি? ভক্তমণ্ডলী, ভগবান দিয়েছিল হ্যাঁ অক্ষ, তারপর ক্ষিতি, মরু, বোম, তেজ, বুদ্ধি, লোভ, ভক্তমণ্ডলীর শক্তি, হ্যাঁ আর কি দিল? আর ভক্তমণ্ডলীর বিদ্যে এবং অহংকার। কিসের অহংকার? আমি ভগবানের ভক্ত, আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না, ভগবান আমার আপনজন, সেই যদি মাথায় মারবে রাখতে রাখবে, আর আমি কাউকে চিনি না, আমার পিতামাতা আপনজন, তাদের হাত ধরে আমি ভগবানের কাছে যাব, এই অহংকার। এবার আসুন, আপনাদের পিতা ব্রহ্মা কি দিলেন? মাথাটা দিলেন, আর বললে তুই যেখানে যাচ্ছিস ওটা হচ্ছে মর্তধাম, ওখানে কি আছে? কামিনী কাঞ্চন আছে, ওখানে যদি যাস কামিনী কাঞ্চন তোকে গ্রাস করবে। জেনে রাখবি, পাকার মাছ যেমন পাকে থাকে, গায়ে পাক লাগে না। সংসারে যাবি, বাবা মহাদেব এ সংসারে যাচ্ছে, তুমি পরম বৈষ্ণব, আমি মাথা দিয়েছি, সেই মাথায় তুমি দাও হরিনামের মহামন্ত্র দিয়ে দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম হরে রাম
মাতৃ জননে যতদিন ছিলাম তখন বলেছিলাম ভগবান একবার সুযোগ দাও, এখান থেকে বার হতে দাও। এখানে বসে বসে হরিনাম গাইতে ভালো লাগে না, মর্তধামে যাব, শুধু গিয়ে হরিনাম গাইব। কি আর জানতাম মর্তধামে এসে ওই বিটকেলটা মাল দোকানে পড়ে থাকবে, জানতেন না, আপনিও জানতেন না। তাই পিতা ব্রহ্মা ঠিক করলো মৃত্যুর সময় চিতায় যখন দাউ দাউ করে জ্বলবে, দে আমার মাথা ফিরিয়ে দে, দেহ থেকে বিচ্ছিন্ন করে দে। আমি বাবা মহাদেব পরম বৈষ্ণবকে দিয়ে তারক ব্রহ্ম নাম ওর মাথায় ঢুকে দিয়েছিলাম, সেই নামটা বললো না। ওকে আবার সুযোগ দেব, ও আবার জন্মগ্রহণ করবে। হ্যাঁ, আবার জন্মগ্রহণ করে আবার হরিনাম করবে। সেই জন্য মাথাটা পিতা ব্রহ্মা নিয়ে নিলেন। বোঝা গেল? এবার শুনুন মা, যত দামি দেহ হোক 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু যখন পুড়ে ছাই হবে, আপনার ছেলে বট গাছের গোড়ায় বসেছিল, যে আগুন দিয়েছিল, তাকে ডাকা হলো, যা 1 কলসি জল গঙ্গা থেকে নিয়ে আয়। কিন্তু সব শ্মশান গঙ্গার ধারে নেই। এই খুব আসতে, আপনাদের এখানে গঙ্গা নেই, অথচ শ্মশান আছে। ওই পুকুরটাই কি করবেন? ভক্তমণ্ডলী, গঙ্গা শুধু মা নয়, গঙ্গা দেবী, মনে থাকবে। তাই নাভি পর্যন্ত জলে নামবেন, কলসি নেবেন, মা গঙ্গাকে বলবেন, হে পতিত পাবনী মা গঙ্গা, বাবার কাজ করতে এসেছি, তুমি যদি আমাকে সহযোগিতা না করো আমার বাবা মুক্তি পাবে না। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। আপনাদের এখান থেকে গঙ্গা অনেক দূরে, সব সময় গঙ্গা জল বাড়িতে থাকে না, কিন্তু আপনারা নাভি পর্যন্ত জলে নেমে এইভাবে 3 বার গঙ্গে গঙ্গে চ গঙ্গে শুধু বলুন মা। ও দেবী, ও শুধু মা নয় দেবী, ও পতিত পাবনী মা গঙ্গা। আমাদের মধ্যে যারা পথ হারিয়েছে ও তার ব্যবস্থা করে দেয়। আপনারা একটাই মাত্র কাপড়, তাও ময়লা অথবা বাথরুমে পড়েছিল, আপনার ইচ্ছা আছে মাগো শিব ঠাকুরের মাথায় জল ঢালবেন বা পুজোর প্রসাদ আনতে যাবেন, ওই কাপড়টা পরা চলে না, কিন্তু আপনি পরতে পারবেন যদি গঙ্গা জল একটু ছিটিয়ে দেন। বুঝতে পারছেন? ভারতবর্ষের মুনিরা অত কাঁচা কাজ করে যায় না। আজকের ভারতবর্ষের ধর্মকে নিয়ে যারা ছেলে খেলা করছে তারা জানে না। তাই জেনে রাখবেন, যারা তুলসীকে আজে বাজে ভাষা বলে, ভগবানকে অসুর বলে, দেবী দুর্গাকে বলে অধর্ষিতা, আপনাদের রাধারানীকে যারা মাল বলে, ওই কাফেরদের কিন্তু ভগবান শাস্তি দেবেন। কি শাস্তি দেবেন জানেন? আমি যদি আপনাকে না মানি, আপনি আমাকে মানবেন? তাই পরের চোখে দিলে ফাঁকি, নিজের চোখে পড়বি ধরা, পড়বি তুই প্রাণে মারা। আপনি হাইকোর্টকে ফাঁকি দিতে পারেন, সুপ্রিম কোর্টকে ফাঁকি দিতে পারেন, আপনার চোখকে ফাঁকি দিতে পারবেন? পারবেন না। তাই মায়েরা কোনোদিন ভুল করেও ভুল কাজ করবেন না।
তাই সেই গঙ্গায় আপনার ছেলে নামলো, এক কলসি জল তুললেন, কলসি জল নিয়ে ওই যে চিতাটা জ্বলছিল আস্তে আস্তে নিভে গেছে, সেখানে জল ঢাললেন, চিতা শান্ত হলো, স্তব্ধ হলো, তার ভিতর থেকে একটা ছোট্ট নাভি পেলেন, যেটা পুড়েও পড়ে না। ভক্তমণ্ডলী সেই নাভিটা নিয়ে আবার মা গঙ্গার কাছে গেলেন, গঙ্গায় স্নান করলেন। মা গঙ্গা এবার কি করব? কে যেন আপনার পিছন পিছনে এসে বলে দেয়, ব্রাহ্মণ বা বৈষ্ণব, গঙ্গা রূপ ধারণ করে দে বাবার মাটিটা খরণ কর, মাটিটা সরিয়ে সমাধিস্থ মানে পুঁতে দে। সেই নাভিটা আপনি শ্মশানে ওই গঙ্গার মাটিটা সরিয়ে পুঁতে দিলেন। তারপরে কি করলেন? তার উপর একটা তুলসী গাছ বসিয়ে দিলেন। চারতলা বাড়ি বানালেন, সোল লেগে বাড়ি বানালেন, প্রচুর টাকা আপনার, কেউ কিন্তু সঙ্গে গেল না। শেষ পর্যন্ত মা গঙ্গা তুলসী, বোঝা গেল? সেই তুলসীর কাছে আপনি গলায় কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, ও মা দেবী তুলসী, আমি বাবার অধম সন্তান, আমরা 5 ভাই কাজ করতে এসেছি, ভালো মন্দ কিছু জানি না, বাবাকে এখানে রেখে চলে যাচ্ছি। মা গো, তুমি আমার বাবাকে গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে তুমি পৌঁছে দিও। পৃথিবীতে মা বাবা ছাড়া আপনজন কেউ নেই ভক্তমণ্ডলী মায়েরা। তাই আপনাদের কাছে একটা কথা জোর গলায় বলে যাচ্ছি, সেই মা বাবার কাজটা আপনারা করবেন। আর একটা কথা শুনুন মা, কথা হলো এই মা বাবার কাজ করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হবে, কিন্তু এই মা বাবার কাজ যদি সেই সময় ঠিক মতো না করতে পারেন, প্রত্যেক বছর আপনারা ওই যে মহালয়ার দিন ভোর 4টের সময় উঠবেন, উঠে আপনাদের এই পুকুরে নাভি পর্যন্ত ডুবিয়ে একটা ঘটি বা বাটি নেবেন, তাতে আপনারা নেবেন তিল, তুলসী, তামা, আর নিয়ে বলবেন জলটা তুলে, হে মা গঙ্গা, তোমাকে সাক্ষী রেখে হে যমরাজ, আমার বাবার আমি তর্পণ করতে এসেছি, আমার বাবা যাতে ভালো থাকে তুমি তার ব্যবস্থা করে দিও। আগের দিন যদি নিরামিষ খান ভাই, ওই রাত্রি আপনি স্বপ্ন পাবেন আপনার বাবা আমার কাছে ডাকছে, খোকা আমায় তর্পণ করবি। এবার বলুন, এই যে কথাগুলো বলছি, যারা আপনারা গয়া ধামে গিয়ে পিতা বা মাতার পিণ্ডদান করতে গেছেন, আপনারা দেখেন না হাত থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন কেড়ে নিচ্ছে। বলুন, যারা গয়া কাজ করতে গেছেন, এরকম অভিজ্ঞতা হয়েছে? দেখলেন ভারতবর্ষের ছাত্র কত দামি কাজ করে গেছে, যার জন্য এই পৃথিবীতে আসা, তার জন্য যদি কিছু করতে না পারেন, গলায় মালা পরলে কিছু হবে না, তিলক সেবা করলে কিছু হবে না। ভক্তমণ্ডলী, প্রথমেই তো বললাম প্রাইমারি স্কুল না পাস করলে হাই স্কুলে যেতে পারবেন না। মা বাবাকে স্মরণ করতে হবে, যে কোনো কাজে যান 7 পুরুষের নাম আপনাকে বলতে হবে, আপনার গোত্র বলতে হবে, এইটাই নিয়ম। এবার আসুন, তাহলে তুলসীর কি কাজ? ভক্তকে ধরে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। এবার বলুন, আজকে যে আপনাদের হরিবাসরে এসেছি, আমি আপনাদের চোখে দেখছি, কিন্তু মনে রাখবো তাকে যার জন্য আমি এখানে এসেছি। কি বলছি বুঝতে পারছেন? আপনারা ভক্ত, আপনাদের সঙ্গে যিনি আমাকে পরিচয় করে দিয়েছেন ভক্তমণ্ডলী, তার জন্য আমার এখানে আসা। তাই ভগবান সবচেয়ে বেশি ভালোবাসে কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসীকে। বলো তুলসী, তোমার জন্য আমি ভক্তকে পেয়েছি, ভক্ত আমার মাতা পিতা, তুমি আমার মাথায় থাকবে। অতুল ধন তুলসী রে, ভক্তমণ্ডলী হরি যারে রাখেন শিরে, কুকুরে তার কি বা মান রাখে। একটা কুকুর ছাগল তুলসীর গায়ে প্রস্রাব করে দেয়, তাই আপনার ছেলে উপযুক্ত হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে। যদি তুলসী গাছের ওপর ফুটফুট করে এইভাবে মারিয়ে পিছিয়ে চলে যায়, জেনে রাখবেন তুলসী অপমান করলো, সে সন্তান কুকুর ছাগল সম। তাই বলো তুলসী, তুমি আমার মাথায় থাকবে। তখন তুলসী বলে, না প্রভু না। কেন? ভগবান
তোমার শিরে শিখি পাখা রাধা নাম লেখা বলো আমি থাকি কেমনে রাধা নাম লেখা বলো আমি থাকি কেমনে ধীরে ধীরে পাঠা রাধা নাম লেখা বলো আমি থাকি কেমনে হাসি মুখে চাইবে, আপনি যদি বাড়াবাড়ি কিছু বলেন ওরা হাসি মুখে ফিরে যাবে, জোর করবে না। তাই যারা বৈষ্ণব জোর করে নেবে না। আমার ক্ষমতা আছে, আমরা 5 ভাই, আমি বড়, আমার ক্ষমতা আছে বাবাকে মারধর করে যত সম্পত্তি আছে জোর করে লিখে নেব, কিন্তু বাবার চোখে জল পড়লে ও সম্পত্তি আমার থাকবে না। ওই যে বললাম ভগবান 2 হাত দিয়ে দেয়, 10 হাতে নিয়ে নেয়। তাই তাল পুকুর ঘটে ডুববে না, জোয়ারের জলকে আঁটিয়ে ধরে রাখতে পারবে না। আজকের আপনাদের গ্রামে 100 যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব, এটা বেদবিধির নিয়ম। তাই ভক্তমণ্ডলী বৈষ্ণবরা কোনদিন জোর করবে না, বুঝতে পারছেন? তাই পরম বৈষ্ণবী ছিলেন আপনাদের তুলসী। সে বলে আপনার মাথায় তো বসে আছেন শ্রীমতী রাধা রানী। রাধা চূড়া মানে তো রাধা, রাতে মুক্তি ধাতে ধাবিত হওয়া। আমি ওখানে থাকবো না, কোথায় থাকবে? আমার গলায়। বললে না, কেন? ভক্তমণ্ডলী ভগবানের গলায় কি ছিল? গলে গলো মালা ওই চিকুন কালা বলো আমি থাকি কেমনে গলে বলো মালা ও হে গুণগালা বলো আমি থাকি কেমনে শ্রীমতী রাধা রানী ভগবানের প্রেমের গুরু, গলায় বসে আছে মণিমুক্তোর মালা, চাঁপা ফুলের মালা। ভগবান কালো ছিল, ওর মা চাঁপা ফুল কেন পরাতো? ভালো করে শুনে রাখবেন মা, যারা ফর্সা দেখতে শুনতে ভালো, ও যত সোনার দাম বলো আপনাদের চিন্তা নেই। কেন? সোনার মতো যাদের হাত, তাদের সোনা পড়লে বেমানা। তাহলে সোনা পড়বে কারা? যাদের হাত পা গুলো ফেটে ফেটে বাবলা কাটার মতো হয়ে আছে। মাগো ঠাকুর খারাপ হয় হোক, খারাপ হয় হোক, প্যান্ডেল যদি ভালো থাকে সবাই ঠাকুর দেখতে যাবে। তাই ভগবানের মা জানতো আমার ছেলে কালো, এই চাঁপা ফুলের মালাটা গলায় পরিয়ে দিলাম, মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। বোঝা গেল? তাই গলে গলো মালা ওই আমি থাকি কেমনে গলে বলো মালা ও হে গুণগালা বলো আমি থাকি কেমনে ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। ওরা থাকতে দেবে না মায়েরা হরিনাম শুনতে শুনতে উঠে চলে যাবেন না। আমি ছোটবেলা থেকে হরিনাম গাইছি। ভগবান একদিন স্বপ্ন দিয়েছে, তোর হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে চলে যায়, তুই রাগের মাথায় 2টো মালসা কিনে যদি ওদের গাছতলায় উবুড় করে দিস, তাই যারা উঠে যাবে মালসা কিনে তাদের নাম লিখে উবুড় করবো। তবে প্রথম আপনাদের এখানে এসেছি রাত নয়, দুপুর বেলা, গভীর রাত্রিতে ঘুম পেলে সেটা অন্য ব্যাপার ছিল।
একদম উঠে যাওয়ার চেষ্টা করবেন না। কেন? আপনারা ভগবানকে পাবেন সেই ব্যবস্থা আমি করতে এসেছি। লক্ষ্য রাখুন, তাহলে আপনি গলায় থাকতে পেলেন না, মাথায় থাকতে পেলেন না। এবার বলুন, আপনার আমার মা, গর্ভধারিণী মা, ঠিক করে বলুন। হ্যাঁ, ঠিক করে বলুন, আপনারা স্বামীর কোন জায়গায় থাকতে ভালোবাসেন? বুকে? এতক্ষণ পর ঠিক বলেছেন। ও মায়েরা, স্বামীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হয় না, তখন তো আপনারা কাঁদতে কাঁদতে বলেন, ওগো তুমি মারো মারো বকো বকো, তোমার জন্য গাছতলায় থাকবো, তোমার জন্য এক কাপড়ে একসঙ্গে খাবো। স্বামী গো, তোমার পদতলে ঠাঁই দিও। সব সময় মেয়েরা স্বামীর চরণ তলে থাকতে চায়। আজকের মেয়েরা বোঝে, কাল 10টার সময় আপনারা পাকা রাস্তা দাঁড়ান, মগো মোটরসাইকেলের পিছনে স্বামীকে এমন কোল পাজা করে জড়িয়ে ধরে আছে, ও ওদের যদি বাঁশ দিয়ে মারেন তবু ছাড়াতে পারবে না। এই জায়গায় থাকার জায়গা নয়। মেয়েরা সব সময় স্বামীর চরণ তলে থাকবে। বলো বলো তুলসী, তুমি আমার চরণ তলে থাকবে? কেন না? শ্যামের পায়ে সোনার নূপুর বাজে কেমন ঝুনু, বলো আমি কেমন? শ্যামের পায়ে সোনার নূপুর বাজে যেন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমন? ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যে বড় বড় কথা বলে, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জীব, আমাদের বুদ্ধিবিদ্যা বেশি, কিন্তু বলুন কোন দেবতা ঠাঁই পায় না। আমরা পেলাম না। রাধারানী মাথায় ঠাঁই পেয়ে গেল, গলের গলমালা ঠাঁই পেয়ে গেল, মণিমুক্তার মালা, চাঁপা ফুলের মালা, ভগবানের পায়ে একটা নতুন ঠাঁই পেয়ে গেল, আমরা পেলাম না। তাই তুলসী আক্ষেপ করে বলেছিল, আমি মাথায় থাকবো না, গলায় থাকবো না। আর সারা আপনার চরণে ঠাঁই পেয়েছে, তাদের জায়গা জোর আমি নেব না। আমি যে বৈষ্ণবী, জোর করে কেড়ে নিয়েছি আমার কিসের বৈষ্ণবী? তুলসী, তুমি কোথায় থাকবে? যত মন্দির থাকবে, মন্দিরের এক হাত ধরে একটা তুলসী মঞ্চ থাকবে, সেখানে আমি চুপটি করে বসে থাকবো। ওরা স্বামীকে প্রণাম করে 3 পাক প্রদক্ষিণ করে প্রদীপ জ্বালিয়ে আমায় প্রণাম করবে। আমি ওদের মনে শুদ্ধতা সততা নিয়ে আসবো। তারপর যখন আমার মাথায় জল ঢালবে, আমি হাতটা ধরে, ভগবান তোমার ভক্তকে তোমার কাছে পৌঁছে দেব। দেখলেন, আমি জানতাম না তুলসীর এত ক্ষমতা। আমি যদি হরি নামে না আসতাম, আমি হয়তো বুট শুট পরে তুলসী গায়ের উপর পা দিয়ে চলে যেতাম। এই ভুলটা আপনারা করবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য ভগবান বললে, সত্যি তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এবার শুনুন, এটা তো গেল আধ্যাত্মিক জগতের কথা। এবার বিজ্ঞান কি বলছে শুনুন। ভক্তমণ্ডলী, আজ থেকে 2 বছর আগে যে করোনা এসেছিল, তখন আমেরিকা, চীন, জাপান, ভক্তমণ্ডলী রাশিয়া, কেউ ওষুধ তুলতে পারে না। কিন্তু ভারতবর্ষের 4টে বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব, অথর্ব বেদের একটা চ্যাপ্টার আছে যাকে বলে আয়ুর্বেদ। ওদিকে ওদিকে হাত বাড়িয়ে দেখে কি হবে? সারা জীবন ডেকে জানে যেন কাজ হবে না। একবার ওই যে বসে আছে ছেলেটা, দেখুন 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 দেখুন, ওকে একবার ডাকুন, চোখে জল দিয়ে ডাকুন, ভক্তি ভরে ডাকুন, প্রেম দিয়ে ডাকুন, আচ্ছা সে ডাকুন, চিৎকার করে বলে ডাকুন, একবারে কাজ হবে। ওটাকে 20 বারে আয় 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 আয়, ওই আয়চাঁদ ওদিকে পালাবে, ওখানে যাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, যে কথা বলছিলাম কি, তার একটাই কারণ,
এই তুলসী বললে আমি থাকবো একদম মন্দিরের সম্মুখে। এবার শুনুন, আপনাদের আয়ুর্বেদ কি বললেন? তুলসী পাতার রস 1 চামচ আর 1 চামচ মধু যদি প্রত্যেকদিন ভোর 4টার সময় উঠে আপনারা মাগো প্রত্যেকদিন 1 চামচ মধু 1 চামচ তুলসী পাতার রস খেতে পারেন। শুধু লিখে রাখুন 45 দিন পর পর খান। সুগার হবে না, প্রেসার হবে না, মারাত্মক ব্যাধি হবে না, কিডনি ড্যামেজ হবে না, এমনকি ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে দেবে। আমরা বোতল বন্দি খাওয়া ওষুধ প্র্যাকটিস করেছি। বড় ডাক্তারকে হাত দেখালে না হলে রোগ ভালো হয় না, এগুলো ভুল ধারণা। এই যে আমি এতদিন গান করে আসছি, আমি কি খাই জানি না? প্রত্যেকদিন তুলসী পাতার মধু। বয়সটাকে আপনাকে বাড়তে দেবে না, ইচ্ছা মতো পরিশ্রম করবেন, মাগো বুঝতে পারবেন না যে কি আপনাকে ঘটাচ্ছে। তাই তুলসী শুধু দেবী নয়, ও মা, মা তার বুকে দুধ দিয়ে সন্তানকে যেমন সুস্থ রাখে, তুলসী পাতার রস আপনাকে সুস্থ সৌন্দর্য ফিরে দেবে। মন্দির যদি ভেঙে ইট পাথর পড়ে, ব্রাহ্মণ ঢুকতে পারে না, ভগবান কিভাবে প্রবেশ করবে? এই দেহটা একটা মন্দির, এটা সুস্থ থাকলে তবে হরিনাম গাইতে পারবেন। আর তুলসী সেই কাজ করে। এবার শুনুন, তাহলে আপনি তুলসীর হাত ধরে মন্দিরে প্রবেশ করলেন, এবার আপনি ভগবানকে পাবেন। কিন্তু ভগবানকে পেতে গেলে একটা কাজ করতে হবে। ঠিক করে বলুন, আপনি আমার মা, ঠিক করে মিথ্যা কথা বলবেন না। ছেলের চাকরি হয়েছে, দোতলা বাড়ি কবে পেয়েছি, মেয়ের জামাই ভালো হয়েছে, দীক্ষা নিয়েছেন। ও বাবা, দীক্ষা হ্যাঁ নিয়েছেন। ও বাবা, আমি সময় পাই না। বোঝা গেল কোথায় গন্ডগোলটা? যত দামি গরুর দুধ হোক, দম্বলের গন্ডগোল থাকলে দুধে দই বসবে না। যত দামি বাড়ি তৈরি করুন, বোনেদের গন্ডগোল থাকলে ও বাড়ি ঝড়ে পড়ে যাবে। তাই যারা দীক্ষা না নিয়ে হরিনাম শুনতে এসেছেন, এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না, মনে থাকবে। তাই দীক্ষা নিতে হবে। কিন্তু কোথায় দীক্ষা নেবেন? সদ্গুরুর কাছ থেকে। সদ্গুরুকে শান্ত, দান্ত, কুনিষ্ঠ বিহিত শুদ্ধ বেদবান, চিত্ত শুদ্ধ, সর্বশাস্ত্র বিশারদ গুরু পরবিদিয়াত। তিনি সদ্গুরু, যার কাছে গেলে হরি বল বলতে ইচ্ছা করবে, যার কাছে গেলে সংসারের জ্বালা দূর হয়ে যাবে। আপনি আমার মা, সব কথা স্বামীকে বলবেন না। আবার বলি, কি কথা বললাম? আজকের হরিবাসরে সব মায়েরা হরিনাম শুনতে এসেছেন, সব কথা স্বামীকে কান কামড়ে বলবেন না। কেন? যে সয় সে রয়, আর যে সহ্য করতে পারে না তার জন্য সংসার নয়। তাই কান কামড়ে কামড়ে শ্বশুর ভাষাকে আলাদা করলেন, কি সার্টিফিকেটের দাম আপনার? সবাইকে একসঙ্গে নিয়ে চলার নাম ধর্ম। এক হাড়ি ভাত 5 ভাই যদি ভাগ করে খেতে পারি, জানবেন ধর্মের পথে আছি। আর আমি খাবো, আমি করব, সবাই নিপাত যাবে, ওটা ধর্ম হতে পারে না। তাই আপনাকে দীক্ষাটা নিতে হবে। কার কাছে বলবেন দুঃখের কথা? গুরুদেবের কাছে। কেন? যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেবেন। তাই নারায়ণ ভারতবর্ষের সবচেয়ে ভালো ছেলে, 7 বছর বয়সে রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গিয়েছিল একটা ছেলের নাম কি বলুন তো? বিবেকানন্দ। তখন তিনি নরেন ছিলেন, 7 বছর বয়সে রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গেছে। সে ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে বললে, আমি দীক্ষা নেব। আপনি মাকে দেখেছেন? শালা বলে কি রে? দেখেছি মানে তোর সঙ্গে যেমন কথা বলি তার সঙ্গে তেমন কথা বলি, তুই দেখবি। একদম ঠান্ডা হয়ে গেল। ভারতবর্ষে অনেক ডাক্তার মাস্টার আছে, যে ডাক্তার 2000 টাকা ভিজিট, কাল সকালে তার সঙ্গে দেখা করে বলুন আপনার রামায়ণ মহাভারত মুখস্থ আছে? সেই ছেলে বললে, টানতে টানতে ঠাকুর রামকৃষ্ণ মা কালীর মন্দিরে নিয়ে গেলেন। বললে, চোখ বন্ধ করে বল
কি বলবো? আমি যেটা বলবো চোখ চাইলে দেখতে পাবো না, বললে না, চোখ বন্ধ করে দেখতে হয়। বল। তুমি পিতা তুমি মাতা জগতের নাথ, তুমি পিতা তুমি মাতা জগতের নাথ, তুমি শ্রী মধুসূদন। নারায়ণ 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 দেখতে পাচ্ছিস? বলে ঠাকুর আপনি তো আমায় বললেন চোখ দুটো বন্ধ করতে। ভক্তগণ লক্ষ্য রাখুন, আপনাকে ধরে তুলসী ভগবানের কাছে পৌঁছে দিলেন। এবার আপনি ভগবানকে দেখতে পাচ্ছেন না কেন? এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। এই চোখগুলো কামিনী কাঞ্চনের চোখ, অর্থ সম্পত্তির চোখ, বিষয় বৈভবের চোখ। এক পাড়ায় বাস করবো, ওর দোতলা বাড়ি হলো আমার হলো না। এক দেশে বাস করবো, দেশের নেতারা কোটি কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে জমা দিচ্ছে, আর আপনার ছেলে অসুখ করেছে, আপনি গরিব। 10টা টাকার জন্য ছেলেটা মারা গেল। মাওবাদী তৈরি হবে না, সন্ত্রাসবাদী তৈরি হবে না। আপনিও সন্তান, আমিও সন্তান। আপনি ভারতবর্ষের সন্তান, আমিও সন্তান। আপনি টাকাগুলো নিয়ে বিদেশের ব্যাংকে জমা দিচ্ছেন, আর আপনার সন্তান মারা যাচ্ছে। কোথায় দেখেছেন? টেলিভিশনে প্রত্যেকদিনই দেখছেন এই রকম ঘটনা। এবার বলুন, এই বিভেদ সৃষ্টি করে কে? এই চোখ দুটো। এই চোখ দুটো দেখিয়ে দেয়, তাই এই চোখ দিয়ে দেখা যাবে না। আপনাদের বুকের উপর দিয়ে পাকা রাস্তা, যেদিন বাস বা লরি যায়, যেদিন প্রচন্ড কুয়াশা পড়ে, দেখবেন হেডলাইট বন্ধ করে মাঝখান দিয়ে একটা হলুদ আলো জ্বলে যায়। তখন বাস বা লরি যায় কুয়াশা ভেদ করে। আমাদের এই চোখ দুটো কামিনী কাঞ্চনের কুয়াশায় ভরে গেছে। এই চোখ দিয়ে দেখতে পাবেন না। কোন চোখ দিয়ে দেখবেন? ভক্তমণ্ডলী অন্তর্দৃষ্টি দিয়ে। নরেন ঠাকুর দেখতে পাচ্ছিস না? এবার না। যেই ছুঁয়ে দিয়েছে, পরজনের কি ক্ষমতা জানেন? জং ধরা পাথর, ভক্তমণ্ডলী কাঁচা পাথর, তাকে সোনা করে দেবে। তাই সবগুলোর এইরকম ক্ষমতা। নরেন এবার দেখতে পাচ্ছিস? ছুঁয়ে দিয়ে বলছে এবার আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? তুমি পিতা তুমি মাতা জগতের নাথ, তুমি পিতা তুমি মাতা জগতের নাথ, তুমি শ্রী মধুসূদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখলেন? সদ্গুরু দীক্ষা নিলে যখন আবার কানে কানে মন্ত্র বলবে, এখানে যদি কেউ সদ্গুরু দীক্ষা নেন, জেনে রাখবেন একটা অন্তত আপনি বুঝতে পারবেন কান টান তালা লেগে গেল। সেই কানে সেই দিন অন্য কোনো কথা শুনতে পাবেন না। যে কথাটা কানে কানে বললো যেন কান ফাটিয়ে গিয়ে ভিতরে ঢুকে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সদ্গুরুর এত ক্ষমতা মনে থাকবে মা? তাই এতক্ষণ যে কথাগুলো বললাম, কেন হরিনাম করব, কে আমাদের ভগবানের কাছে পৌঁছে দেবেন, তুলসীকে, সদ্গুরু কাকে বলে, হরিনামটা বললে কি হয় আপনারা শুনলেন। এবার লীলার মধ্যে চলে যাই। না লীলাটা কি বলেছিলাম? নারদের নবজন্ম। আগে জানতে হবে নারদ কোথা থেকে এলো। শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের এখানে এসে বুঝতে পারছি এখানে নিয়মিত ভাবে প্রত্যেক বছর হরিবাসর চলে। যেহেতু হরিবাসর চলে, হরি সম্বন্ধে আপনার একটা সাধারণ ধারণা আছে। এবার বলুন তো, ভগবানের নাম কি?